নমস্কার বন্ধুরা, আমি সুলতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়োর ঘন্ট। অনেকে চাল কুমড়ো খেতে পছন্দ করো না, তোমরা এভাবে রান্না করলে খুব ভালো লাগবে। আশা করছি চাল কুমড়োটা খেতে। এই চাল কুমড়োর ঘন্ট করবার জন্য কী কী জিনিসের প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি একটা গোটা চাল কুমড়ো কেটে নিয়েছি পাতলা পাতলা সরু সরু করে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা জিরে, আর নিয়েছি 1 কাপের হাফ কাপ মুগ ডাল। এগুলো দিয়েই আমি আজকে চাল কুমড়োর রেসিপিটা তৈরি করব। ওকে ফ্রেন্ড, আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সাথে থাকবে। ওকে, তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি কড়াটা বসিয়ে দিয়েছি। ফার্স্ট আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটাকে আমি লাল করে ভেজে নেব, নয়তো মুগ ডাল থেকে একটা কাঁচা গন্ধ বের হবে। তাই জন্য মুগ ডালটা আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি গোটা সাদা জিরে। এবার এখানে আমি সরু সরু করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চামচের মতোই হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে আমি 6-7 মিনিটের মতো এখানে কষিয়ে নেব। এবার এটাকে নেড়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব যে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো বন্ধুরা, চাল কুমড়োর থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। এই জলটা থাকতে থাকতেই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবার একটু নেড়ে নিয়ে তারপর ঢেকে দেব। এটা এইভাবেই কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, এখানে এখনও জল রয়ে গেছে। তো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা আরও শুকোবে। আর যে ডালটা দিয়েছি সেই ডালটাও আরেকটু পরিমাণে সেদ্ধ হবে। ডালটা গোটা গোটা রয়ে গেছে। তো আমি আরও 3-4 মিনিট এটাকে কষাবো। কষতে কষতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু সময় এটা কষতে হবে। আমার চাল কুমড়োটার থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা অনেকটা শুকিয়ে গেছে। অনেকটা না, প্রায় সবটাই শুকিয়ে গেছে। আর ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই চাল কুমড়োটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তোমরা দেখবে যে কোনো নিরামিষ তরকারিতেই নুন, ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতো হলে তরকারিটা খুব ভালো লাগে খেতে। তাই জন্য আমিও এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এটা হয়ে গেছে। চাল কুমড়োর ঘন্ট আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার নিরামিষ চাল কুমড়োর রেসিপিটা হয়ে গেছে। এটা আমি নামিয়েও নিয়েছি। দেখো, দেখতে অসাধারণ হয়েছে।
এটা তোমরা রুটি কিংবা সাদা ভাতের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। তাহলে আমার আজকের এই চাল কুমড়ো নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।